আরে মামা, খালি মাল খেলাই হবে নাকি? আরে ভাগনা, কোনো চিন্তা করিস না, আমি চলে এসেছি। আরে মামা, একটু দেখুন ভালো করে, আমাদের কাজটা একটু সহজ করে দিন। হ্যাঁ রে হ্যাঁ, দেখছি দেখছি, টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। আরে মামা, বলে দিচ্ছে, আমি যেমন ওই মেয়েটাকে পাই, 5 বছর ধরে আমি ওকে ভালোবাসি নিজের মন থেকে। আরে 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 ঝন্টু, টেনশন নিস না, আমি চলে এসেছি। ওই খপরা সেটের মেয়েকে আমার চাই, আমি তাকে খুব ভালোবাসি। আর ওই শালা কোথা থেকে চুদির ভাই এসে টপকে গেছে আর বলছে আমি ওকে ভালোবাসি। হোয়াট ননসেন্স, দিস ইজ অ্যান টকিং। বাস 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 ভাগনা বাস, অত ইংলিশ না। হ্যাঁ হ্যাঁ মামা, একে তাড়াতাড়ি মানে ওর প্যারের সাথে মিলিয়ে দিন। কিচ্ছু চাপ লিবিস না, আমি চলে এসেছি না, সব ঠিক হয়ে যাবে। তোদের যা চাইবিস তোরা তাই পাবিস। মামা, আমি ওকে খুব ভালোবাসি, জেনে রাখো যেমন ওর কিছু না হয়। কিচ্ছু হবে না ভাগনা। মেয়েটাকে পাওয়ার জন্যে খপরা সেটের কত আমি গাল বাখান খেয়েছি। আর যদি ওই আমার ফুলটুসি মেয়েটাকে না পায়, তাহলে তো আমি পাগল হয়ে যাব মামা, পাগল হয়ে যাব। আরে মামা, ওই চানাচুরগুলো কুচ্চা দাও তো। আরে শালা, আমি কি বলছি সেটা তোরা শুনতে পাচ্ছিস না? খাওয়ার জন্য মরে যাচ্ছিস নাকি? আমারও তো মালটা পড়ে আছে, আমি একবারও খাইনি এখনো। আরে ঝন্টু, মান না খেলে হবে না, ঠান্ডা লাগছে ঠান্ডা। আমি এখানে পেয়ারের কথা বলছি আর তোরা ওদের মাল খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিস। আরে আরে কোল কোল কোল, পেয়ারে এত হাউডুডু খাস না, না হলে ডুবে যাবি বেটা। তোর ব্যবস্থা ঠিক করে দেবে মামা, চলে এসেছে। এত জলদি কেন? কোল ডাউন, কিছুদিন সামলাতে পারছিস না? যে কোনো জিনিসটা বলে দিলে হয়ে যায় না, কিছুদিন টাইমও লাগে নাকি মামা? হ্যাঁ রে ভাগ্নে, হ্যাঁ ঠিকই বলেছিস। এই ঝন্টু একটু খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করছে, তাড়াতাড়ি কোনো জিনিসটি হয়নি। যে ছেলেটা ওর মেয়ের সাথে লটর পটর করছে, তাকে তো আগে খেলাস করতে হবে, তারপর তোর লাইন আসবে। তার আগে কিছু করা যাবে না রে, না হলে এই ছেলেটাই ধানে ধান আর চালে চাল করে দেবে। আমি কিছু জানি না মামা, আমাকে ওই মেয়েটা এখনই চাই। আরে সালা, ওটা কোনো আলু পেঁয়াজ বলে নাকি এখনই চাই বললে এনে দিবে? এই পাতলা রসের ছেলে না, ভাঙনা এরকমই হয়। আরে তোরা হাসি পাচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি ওর জন্য। ওকে ছাড়া আমি এক ফোঁটা থাকতে পারছি না, এক এক সেকেন্ড আমার জন্য বহুত মিন্তা হয়ে যাচ্ছে। ভাগ্নে, ওই ছেলেটার আগে বাউডারটা নিতে হবে, কি পরিস্থিতি আছে, কি করছে, কি প্ল্যান ওর, সেই জিনিসটাকে নিতে হবে, না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাবি রে। হ্যাঁ মামা হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, এটা তো আমরা ভাবিনি এতদিন। হ্যাঁ, ওটাকে ভাবতে হবে। ছেলেটা কি পরিস্থিতি আছে, কি করছে না করছে, কি প্ল্যান তার এখন, সেই জিনিসটাকে জানতে হবে, তারপর কাজ করতে হবে, না হলে কিন্তু ঝামেলাই ঝামেলা। হ্যাঁ তো তাড়াতাড়ি করো মামা, যা করার আছে, আমি এত সকল জানি না। ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করছি। চেষ্টা করছি না, চেষ্টা করো। আরে হ্যাঁ হ্যাঁ, ওই ওই, ঠিক আছে ঠিক আছে মামা, চলো, আর মাল খেতে হবে না, চলো এবারে। হ্যাঁ, কোথায় যাবো? আরে এখানেই বসে থাকবে নাকি? বাড়িতে গিয়ে শুতে হবে না? রাত হয়ে গেছে কত। আচ্ছা আচ্ছা, চল চল মামা, চলো আজ বাড়ি গিয়ে শুই, কাল দেখি কি করা যায়। হ্যাঁ রে হ্যাঁ, চল চল, ঠিক আছে। লে রকেট, এই মামাকে নিয়ে এসেছিস? সকাল থেকে তো মালাই গিলছে, তার কাজের গল্প তো কিছুই হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ রকেট, এই মামা কিছু করতে পারবে না মনে হচ্ছে। আরে দাঁড়ানো বলা। আরে কি দাঁড়াবো রকেট, সকাল থেকে তো মালাই খাচ্ছে, এই তো বোতল দেখ কত মাল খেয়ে পড়ে আছে। কত ক্ষণ থেকে কাজের গল্প বলছি, কিছু শুনছেই না, হ হ্যাঁ কিচ্ছু বলছে না। আরে মামা, কতক্ষণ থেকে তোমাকে বলছি কাজের গল্প, এই এরকম এরকম ব্যাপার, এরকম করতে হবে, কিছু শুনছে না, মালাই খাই যাচ্ছ, কি ব্যাপার? আরে আমার কি সে বয়সটা আছে রে ভাই? কেন কি হয়েছে? যখন তোমাকে ধরে নিয়ে এলাম ওখান থেকে, তখন তুমি বললে সব কিছু হবে, আমি সব দেখে নেবো, আর এখন কি বলছো? খালি মাল খেতে এনেছি নাকি তোমাকে? কাজের গল্প শোনো, কাজ করো। আরে আরে, আমি এগুলো করতে যাবো বলছি, কি হয়েছে? আমার হাতে আরো একটা লোক আছে। কে আছে কে আছে? তোমার হাতে কে আছে? হ্যাঁ হ্যাঁ, কে আছে বলো তো দেখি, কে আছে? আরে আমার কাছে আরো একজন লোক আছে, তার নাম হচ্ছে ফুটোলাল। ফটোলাল? এটা আর কি নাম? এইটাই ওর নাম বটে, ফুটোলাল। ওর নামটা শুনে মনে হচ্ছে এই তো কিছু কাজই করতে পারবে না। আরে হাবলু চুপ চুপ, ওকে বলতে দে। আর একে যা বলবি বাড়া এসব করে দেবে। খাস লোক ওটা আমার, পুরনো বহুত দিনের, ভাগনা মনে রাখিস, সব কাজ করে দেবে। তো একে পাবো কোথায়, এটা জিজ্ঞেস কর রকেট, একে পাবো কোথায়? আরে মামা, এই ফটোলাল, এই ছেলেটাকে পাবো কোথায় আমরা? আরে ছাগল চটির গ্রামে
একটি কাপড় দোকান আছে না, ওই কাপড় দোকানে কাজ করে ওই ছেলেটা। গিয়ে পর বলবি জগু মামা পাঠিয়েছে, দেখিস এমন ভাগে আসবে যেমন সাপ পেছনে পড়ে গেছে। হ্যাঁ, ছাগল চুটি গ্রাম যেতে হবে আমাকে। আরে চৌধুরী ভাই, সব কেনকাই যেতে হবে? মেয়েকে ভালোবাসিস না, তাহলে তো লোক নাচ কাটছে, হাত কাটছে, পা কাটছে, আর তুই ছাগল চটির গ্রামে গিয়ে পর ওই ফুটোলালকে আনতে পারবিস না? কেমন ভালোবাসা রে তোর? বাবা আমি মেয়েটার জন্য সবকিছু করতে পারি। আমি ছাগল চুটি গ্রামে যাবো, নিয়ে আসবো ছেলেটাকে ধরে। এ হই না মরদবালা বাত। আরে বাপরে, ছাগল চুটি গ্রামে গিয়ে পর ছেলেটাকে ধরে আনতে হবে এবার। আলে আলে মামা বলছে, তাহলে একবার কথাটা শুনে দরকার, বুঝতে পারলি তোলা? হ্যাঁ হ্যাঁ রকেট, ঠিকই বলছিস। মামা যখন বলছে একবার দেখাটা দরকারি। না হলে ওই ছালা চুদির ভাইরা কি ষড়যন্ত্র করছে আমরা পারবো না। একটা লোক তো ভালো এক্সপার্ট। হ্যাঁ রে হ্যাঁ রকেট, ঠিকই বলছিস। আমার তো এটাই সন্দেহ লাগছে, ওরা তো মামাকে নিয়ে এসেছে, ওদের মামাকে কিছু না কিছু ষড়যন্ত্র একটা তো করছেই। আমাদের কিছু বেঁচে ফেলার জন্য ষড়যন্ত্র ওরা খুব করবে, কিন্তু আমাদের ভালো লোক খোঁজা দরকার, স্মার্ট লোক, যেমন একটু কিছু কাজ দাজ সব কিছু করতে পারে। হ্যাঁ রে হ্যাঁ, ঠিকই বলছিস। তাহলে চল, কি করবি? ওখানে যাই না দেখিও কোথায় আছে, ওই ফুটোলালকে ধরে নিয়ে আসতে হবে। আর আমাদের ক্লাবের সদস্য বানাই দিব ওকে, আমাদের এখানেই লাগবো ওকে। হ্যাঁ হ্যাঁ রকেট, ঠিকই বলছিস। ছাগলচুটি গ্রাম তো আমাদের সামনেই বটে, তাহলে ওকে আমাদের ক্লাবে সদস্য বানিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে রকেট চল চল, ওই ফুটোলালকে নিয়ে আসি। আর ওধারে খোপরা সেট কিছু না কিছু ষড়যন্ত্র করবেই ওই লোক দিয়ে। ওই সারা 3টা কুকুর হয়ে গেছে এখন পেছনে পড়ার জন্য আমাদের। তাহলে আমাদেরকে কিছু ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু ভালো হবে না আমাদেরও। হ্যাঁ রে হ্যাঁ, হাবলু ঠিকই বলছিস, তাড়াতাড়ি কাজটা করাই দিয়েই ভালো। আমলাকেও সতর্ক থাকতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ লোকে ঠিকই বলছে। তাহলে মামা এখানে বসে বসে তুমি মাল খাও, আমরা ওয়ালখানকে যাচ্ছি আর ওর সাথে গল্প করে নিয়ে ওকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই, ঠিক আছে ভাইনে, এটা তো আধটা আছে, আর একটা মাল দিয়ে গেলা। হ্যাঁ, আরে সকাল থেকে মাল খাচ্ছি তো মালে হচ্ছে না। আর নেই, এটাতে জল দিয়ে দিয়ে খাও, আমরা এখন আসছি। না কত যে মাল খেতে পারে তোর মামা। আরে চল চল চ চ, ওরখানকে ফুটুলার কাছকে চল, গিয়ে পর ঘিরে আসি। হ্যাঁ হ্যাঁ চল চল রকেট চল। বৌদি এই দেখুন, এই সাইজটা ঠিক হবে তোমার? না না, এটা হবে না আমার। আমি বলছি হবে, এটা দেখো, এটা খুব ভালো, এটা নতুন মাল এসেছে। না না, এটা হবে না, এটা একেবারে সাইজটা ছোট আছে। বৌদি আমি একবার মানুষটাকে দেখে ও সাইজ বলে দিই, এটা পাক্কা হবে তোমার। হ্যাঁ কি বলছো? না না, আমি এটা বলছি নিন, এটা ভালো নতুন মাল এসেছে, এই তো কাল পরশুর মধ্যেই এলো। এটা নিন, খুব ভালো হবে, এই ঠান্ডাতে এটা খুব ভালো লাগবে, আর তোমার ওই নরম গায়ে এটা ভালো ফিটিং হবে। আলে ও ফুটোলাল। আরে রকেট, আর একটু জোরে ডাক। ও ফুটোলাল। বৌদি লাও, তাড়াতাড়ি লাও। আলে ফুটোলাল। এই কে রে, বানা চেঁচাচ্ছিস আমার নাম ধরে? আরে কে বলিস রে? কি বলে বানা চেঁচাচ্ছিস কালার মতন? কথা খেলে চেঁচাচ্ছি, শুনতে পাচ্ছি না নাকি? বৌদি দাঁড়াও, ও বাহান চৌধুরাকে দেখে আসছে কি করছে, বাহারে তো চেঁচামেচি করছে কে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও। হ্যাঁ কেলা কখন আসবে খুঁজে পাচ্ছি না। আরে বাবলু দাঁড়া না, বহুত জলদি হচ্ছে নাকি তোর? ও বানা, তোরা কে বানা এখানে চেঁচাচ্ছিস? তো কি বলে বানা তোদের এখানে চেঁচাচ্ছিস? আরে ফুটোলাল আমাকে পাঠিয়েছে জগু দাদা। আচ্ছা জগু? হ্যাঁ হ্যাঁ জগু পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোরা ওই মদনের দোকানে আমার অপেক্ষা করিস, আমি ওখানে যাচ্ছি, ঠিক আছে? একটু ইম্পর্টেন্ট কাজ আছে, ওই সেরে নিয়ে আমি যাচ্ছি, চল। হ্যাঁ 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 ঠিক আছে ফুটোলাল, ঠিক আছে, তাহলে আমরা ওই মদনের দোকানে দাঁড়িয়ে থাকছি। হ্যাঁ হ্যাঁ ওখানে দাঁড়িয়ে থাক, আমি যাচ্ছি একটু পরে। আচ্ছা চলো রে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। মদন দা 3টা চা দাও তো আমরাকে। এই আমার নাম মদন দা লয়, আমার নাম বিট্টু, আমার বাবার নাম মদন। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, 3টে চা দাও তো আমরাকে, 3টে চা দাও। বলছিলাম ও কোথায় এসেছিলে এদিকে? আরে তুমি চা পিচ্ছো না কোথায় এসি না এসি সেগুলা লোকে দেখতে এসছো, চা দিতে বলছি, চা দাও। দিচ্ছি দিচ্ছি। এ বাবলু তোর খুব হাসি পাচ্ছে নাকি রে? আরে না 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 না, এরকমই, এ শালা যা অ্যাক্টিং করছে না, দুটো চা দিবে তাই। হ্যাঁ হ্যাঁ সেটা তো আমিও দেখতে পাচ্ছি। আরে স্যার বলুন, কার জন্য এসেছেন? কার সাথে দেখা করতে এসেছেন? এই গ্রামে তো নতুন দেখতে পাচ্ছি। এই ফেদাচোদাকে মনে হচ্ছে বলতেই হবে। আরে আমি এসেছিলি ফুটোলালের সাথে দেখা করতে, তো ফুটোলাল দোকানে আছে,
আমাকে বললো মদনের দোকানে গিয়ে পর দাঁড়িয়ে থাক, আমি যাচ্ছি। এই জন্যেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো, দুটো চাই আর দুটো সিগারেটে ফুকা যাক, তাকে আসো গো। এই রে, না, ধরা পড়েছে, ধরা পড়েছে। আরে কি ধরা পড়েছে রে? আরে রকেট, তুই কিছু আলাদা বলে ফেললিস নাকি রে? এ কি ভাবছে? আরে ফুটোলালের সাথে দেখা করতে এসেছো না? আরে ও তো একটা খোরা মাল, কিছু লেফড়াবাজির মামলা বটে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানা, তুমি কি করে জানলে? আরে আমি কি করে জানলাম, ওই লোকটাই ওরকম বটে, ও যার কিছু প্রবলেম হয় ওর কেনকেই আসে। আচ্ছা, মদনের কাটা। এই রে, পাড়া এসেই পড়েছে, এসে পড়েছে। কই কই দেখি দেখি। আরে ফুটোলাল, চলে এসছো? না 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 না, চলে এসিনি, আমি হামাগুড়ি দিয়ে এলাম। এই রে, এই তো শালা উল্টাপাল্টা কথা বলছে। আচ্ছা আচ্ছা, ওসব ছাড়। কি জন্য আমার কাছে এসছো সেটা বলো তাড়াতাড়ি। আরে বলছিলাম যে আমাদের একটা লেফড়াবাজি কেস আছে, সেই কেসটা সামলাতে হবে, সেটা তোমাকে দায়িত্ব দিলাম। দায়িত্ব দিলে হয়ে যাবে নাকি? আরে কি জিনিসটা সেটা খুলে বলবে তবে তো। আরে বল রে রকেট বল। দাঁড়া না, টপ করাকে চলে এসছে নাকি? চুপ মরে থাক। এরকম তো লেফড়াবাজি করে রাখবিস, একটা মেয়ের জন্য নিজের জীবনটাকে লাড়া করে নিয়েছিস পুরো। আরে ফটোলাল, আমার নাম হচ্ছে রকেট। আরে বাপ আমার, আমি এখানে আধার কার্ড বানাতে আসিনি, তোর ইয়ার নাম কি ওয়ার নাম কি আমি নাম জানতে আসিনি, কি জন্য আমার এখানে আসা হয়েছে সেইটা খুলে বলো। আরে চৌধুরী ভাই, বলছি যে এই বসে আছে না, এ লাল জামা সাদা জামা, এর একটু লেফড়া হয়ে গেছে। ওই আমাদের গ্রামে আছে না খোপরা সেট, ওর মেয়েকে ভালোবাসে। আরে হ্যাঁ, এটা তো ভালো জিনিস, ভালোবাসাটা কি খারাপ জিনিস? আরে ফটোলাল, পুরো কথাটা তো শোনো আগে বাপ আমার। হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও শোনাও। বলি একে ভালোবাসে, তো মেয়েটা এর জন্য পাগল হয়ে যাচ্ছে। আর ওধারে খোপরা সেট একটু বড় লোক হয়েছে, মানে অমির ব্যক্তি। তাহলে ও হচ্ছে গরিব সালা সড়ক চাপ নালা কুত্তা, তাহলে এর সাথে ওর মেয়েকে বিয়ে দিচ্ছে না, আর এ ওর জন্য পাগল হয়ে যাচ্ছে, আর মেয়েটা এর জন্য পাগল হয়ে যাচ্ছে। আর সালা আমরা দুজন বন্ধু, ব্যাস তেরাচ্ছি এদিকে ওদিকে করে, কিচ্ছু কাজ হচ্ছে না। আর খোপরা সেট 3টা কুত্তা পালিয়ে রেখেছে, আর সেই কুত্তাও আমাদের পেছনে লাগিয়ে দিচ্ছে, আর আমরা এধার ওধার দৌড়ে বলছি, সেরকম লোক পাচ্ছি না। আচ্ছা, কুত্তাকে মারার জন্য চাই তো? আরে না না, কুত্তা মানে 3টা লোক রেখেছে, আর আমাকে কোথা যাচ্ছি না যাচ্ছি সব খবর ওর কানে দিচ্ছে। রাস্তায় যাচ্ছি তো আমাকে যেতে দিচ্ছে না, যে মেয়ের সাথে দেখা করবো তো দেখা করতে দিচ্ছে না, পাহারাদার করছে ওরও। ও, এই হচ্ছে ব্যাপার। দেখ বাবু, কাজ তো আমি করে দেবো, আমি বুঝে গেছি কি বলতে চাইছিস, কিন্তু আমাকে মাল লাগবে, মানে মদ বেশি বলার। আরে গুরু, আমি তো তোমার নাম বহুত শুনেছি, কিন্তু আমি তো ভেবে এসেছি আমাদের ক্লাবের সদস্য তোমাকে বানিয়ে দিব। তাই নাকি বাড়া, তাই নাকি? হ্যাঁ 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 ফুটোলাল, হ্যাঁ ঠিকই বলছি। ঠিক আছে ঠিক আছে, কাজ হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। চলো, কোথায় তোমাদের ক্লাবটা আমাকে দেখাও, ক্লাবে যাই গল্প হবে। আরে রকেট ঠিকই বলছে, চল ক্লাবে গল্প করবে চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে ফুটোলাল জি, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।